আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। মুসলমানদের বছরের দুইটি খুশির দিনের মধ্যে এটি একটি দিন, এটা হলো ঈদুল ফিতরের দিন। তো দীর্ঘ 30টি রোজা রেখে আমরা এই দিনটি পালন করি আনন্দে, অনেক আনন্দে। তো সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। দেখতে পাচ্ছেন ঘাস কাটতে আসলাম। তো ঘাস কাটার পর দেখেন এই যে অবস্থা, মানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো এই যে দেখেন দুই প্রকারের ঘাস কাটলাম, পাশাপাশি লাল শাক। আব্বা কী করলো, এই জমির মধ্যে লাল শাকের বীজ বুনে দিয়েছে, যেন লাল শাকটাও আমরা নিতে পারি এখান থেকে। তারপর পরদিন দেখেন ভুট্টার জমিতে আসলাম, প্রচুর পরিমাণে ঘাস। তো আমার তো মাথায় হাত, এই ঘাস কিভাবে সরাবো। তো দোকানে গেলাম, দোকানে যে মানে সার কীটনাশকের দোকান যেটা, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর আমাকে বলল যে এই যে ওষুধটা নিয়ে যান। এই যে এই ওষুধটা, এটা পরে দেখাবো কি ওষুধ। দেখেন কয়েকদিন পরের মাথায়, মানে সপ্তাহখানিকের মাথায় এই যে অবস্থা, ঘাসগুলো পুরা নাই, মানে 1-2% আছে, বাকিগুলো সব চলে গেছে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে, একটা ম্যাজিক আর কি। এই যে আমার পরের ভুট্টার বীজগুলো বোনার পর এগুলো এখনও ছোট ছোট, তো আমার কাছে খুব ম্যাজিক মনে হলো। আসলে এই বিষয়টা আমি আগে জানতাম না, যেহেতু আমি ভুট্টা চাষ গত বছর করছি আর এই বছর করছি, তাই বিষয়টা আমার মানে অভিজ্ঞতার মধ্যে নেই। তো এই যে পাশে হলো আমাদের ধানের জমি, ধানের জমিতে এই যে দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। এর মধ্যে একটা বিপত্তি ঘটলো। আমি আমার আম্মাজানকে নিয়ে গেলাম এই যে ছাগলের বাচ্চাটাকে খতনা করানোর জন্য। তো যেই বাড়িতে খতনা করাতে নিয়ে গেছি, আমার আম্মাজানরে বললাম যে তুমি ক্যামেরাটা ধরো, ভিডিও করো, আমি ধরি ছাগলটাকে আর খতনা করে। যা হওয়ার তাই হলো। কি বিষয়টা হলো যে বাড়িতে গেছি সেই বাড়িতে একটা ছেলে আছে। ছেলে কি করলো, আমার আম্মাজানের হাত থেকে মোবাইলটা নিয়ে ভিডিওটা ডিলিট করে দিল। মনটা খুবই খারাপ হয়ে গেল। তো পরে কি করলাম, রাস্তায় বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি শুরু করলাম। বললাম যে তুমি এখন ভিডিও করতে পারো, করো। দেখ, ওইটা পারি না, এটা তো পারছি, এটা করো। যাই হোক, এই যে দেখেন, তো এসে ছাগল বাচ্চাটাকে এটা প্যারাসিটামল খাইয়ে দিলাম। তারপর এখন দুধ খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, দোয়া করবেন। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফিজ।